এখন আমি তোমাকে আরেকটা জিনিস দেখাইতে পারি এইখানে, সেটা হচ্ছে আমার এই যে এইখানে এই কাগজটা তো বাকিটা এখনো আছে। এই রেজিস্ট্যান্সটা দিয়ে আমি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বানাইতে পারি। আমার হাতে এই যে রেজিস্ট্যান্স গুলা ছিল এগুলা এগুলা কেমন, এগুলো হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স, এগুলোর ভ্যালু চেঞ্জ হয় না। আর এইটা দিয়ে আমি ভ্যারিয়েবল বানাইতে পারি কেমনে দেখো। আমি আবারও কাগজটা এখানে ধরলাম। সিম্পলি আমি এখন একটা কাজ করব, এই যে পুরা দুই মাথায় ধরছি, লাল প্রান্তটা এই পাশে ধরছি আর এই যে কালো প্রান্তটা এই পাশে ধরছি, পুরাটার রেজিস্ট্যান্স আমি পাইলাম 25 কিলো ওহম। যদি এটা আমি এই প্রান্তে না ধরে মাঝখানে ধরি তাহলে অর্ধেক পাবো, এই যে 13 কিলো ওহমের মতো পাইছি 13। এটা যদি আরো কাছে ধরি তাহলে দেখো আরো কম পাচ্ছি, এখন 9 কিলো ওহম পাচ্ছি। আরো কাছে ধরলাম, এখন পাচ্ছি 5 কিলো ওহম। তার মানে একটা প্রান্তকে স্থির রেখে অন্য প্রান্তটাকে যদি আমি এটার বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন অংশে টাচ করি বা আস্তে আস্তে সরাইতে থাকি, তাহলে দূরে নিতে থাকলে দেখো রেজিস্ট্যান্স বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এই যে আমার হাতের দিকে খেয়াল করো, হাত দূরে সরাচ্ছি, তাতে রেজিস্ট্যান্স বাড়তেছে বাড়তেছে, এই যে 21, 22, 23, 24, 25 পর্যন্ত চলে গেছে। আবার আমার হাতের দিকে খেয়াল করো, তারপরে ডায়ালের দিকে তাকাইও। আমি এটাকে কাছে নিচ্ছি কাছে নিচ্ছি কাছে নিচ্ছি, এখন রেজিস্ট্যান্স কমতেছে কমতেছে কমতেছে। এই যে 16, 15, 14, 13, 12, 11, 10, 9, এই যে এরকম করে কমতেছে কমতেছে কমতেছে, কমতে কমতে একদম গায়ে গায়ে লাগাই ফেললে জিরো হয়ে যাবে। এই যে গায়ে গায়ে লাগাই ফেললাম, এখন হচ্ছে জিরো হয়ে গেল। তাহলে এইভাবে তুমি এটার সাহায্যে একটা কার্যকর ভ্যারিয়েবল রেজিস্টর বানাই ফেলতে পারো। তো ভ্যারিয়েবল রেজিস্টর মানে কি, যেহেতু রেজিস্ট্যান্স ভ্যারি করে তাহলে এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণও কি ভ্যারি করবে। এইটাই যদি আমরা মেকানিক্যালি বানাই তাইলে জিনিসটা দেখতে হবে এই যে এইরকম। এইখানে দেখো অনেক লম্বা একটা তার আমরা একটা সিলিন্ডারের মতো করে পেঁচায় রেখে দিছি। তাহলে এইটাই হচ্ছে আমার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তো আমি যদি এক প্রান্তে কানেকশন দিয়ে রাখি আর আরেক প্রান্তটা এই যে উপরের এই নব থেকে নেই, এই যে এই নবটা এটা তো ঘুরে স্লাইডার, এইটার থেকে যদি আরেকটা প্রান্ত নেই, তাহলে এখন কোথায় আছে মাঝখানে, তাহলে রেজিস্ট্যান্স কাজ করবে অর্ধেক। এখন কোথায় আছে কাছাকাছি, তাহলে রেজিস্ট্যান্স কাজ করবে আরো কম পিচ্ছি একটু। এখন কোথায় আছে একেবারে অন্য প্রান্তে, তাহলে রেজিস্ট্যান্স কাজ করবে সবচেয়ে বেশি। তাহলে এইবার আমি এখানে ব্যাটারি কানেকশন দিয়ে একটা লাইট জ্বালায় দেখাইতে চাই। তাহলে লাইটটা যেহেতু খুবই ডিম, মানে ছোট্ট একটা লাইট, এটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাবা কিনা আমি শিওর না, তাও আমি চেষ্টা করি। তোমাদের দিকে আমি লাইটটা ধরতেছি, এই যে এখানে ছোট্ট একটা বাল্ব আছে। এই বাল্বগুলো এখন আর কিনতে পাওয়া যায় না, অনেক আগে হচ্ছে পাওয়া যাইতো। সো এগুলো পাওয়াটা একটু টাফ, আগের দিনে টর্চের ভিতরে হচ্ছে এই বাল্বগুলো থাকতো। তো এখন দেখো রেজিস্ট্যান্স অনেক বেশি, এটা কি জ্বলতে দেখা যায়? না, জ্বলতেছে না। আমি রেজিস্ট্যান্স কমাইলাম, এই যে এখন এটা জ্বলে উঠছে, এই যে দেখো এটা জ্বলে উঠছে, হলুদ একটা আলো দিচ্ছে। রেজিস্ট্যান্স আরো অর্ধেক করে ফেললাম, এখন এটার ব্রাইটনেস বাড়ছে। রেজিস্ট্যান্স একদম কমাই দিলাম, এখন এটা ম্যাক্সিমাম ব্রাইটনেস নিয়ে জ্বলতেছে। তাহলে রেজিস্ট্যান্স বাড়াইতে থাকলে এটার উজ্জ্বলতা কমতে 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 এই যে এটা নিভে গেল, এখন আর জ্বলতেছে না। তাহলে রেজিস্ট্যান্স একদম কমাই দিলে এটা উজ্জ্বল হয়ে জ্বলে, রেজিস্ট্যান্স বাড়াই দিলে এটার ভিতর দিয়ে কারেন্ট কম যায় বা এখন যাচ্ছেই না, তাহলে এটা নিভে গেছে। তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টরের কাজ, ভ্যারিয়েবল রেজিস্টরের কাজ। এবং যখনই আমরা ব্যাটারি দিয়ে কিছু একটা করব, কাজ শেষে ব্যাটারি খুলে রাখবো, গুড প্র্যাকটিস। বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা বা ইন জেনারেল ইঞ্জিনিয়ারিং পড়বা, অনেক বিষয়ে সতর্ক থাকতে হবে, তার মধ্যে এইটা একটা, ব্যাটারি খুলে রাখতে হবে। ওকে।